হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন পাঠ নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস প্রথম শ্রেণীর বাংলা ঝংকার বইয়ের অধ্যায় নাম্বার 7 আমাদের প্রকৃতি। এই পাঠটির আমি পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এন্ড আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? এন্ড যদি এই আগের পার্টের যদি ভিডিওগুলি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টে গেলে আগের ভিডিওগুলি তোমরা পেয়ে নেবে, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পার্টটি আমি শুরু করছি। তাহলে প্রথম দেখতে পাচ্ছ পার্ট 1-এ দেওয়া হচ্ছে মাটির পুতুল। তাহলে এসো ছবি দেখে কথা বলি। তাহলে আমি একবার পাঠটি তোমাদেরকে পড়ে দিচ্ছি। আজ সুমি ও চম্পা তাদের ঠাকুরদার ঘরে এসেছে। ঠাকুরদাদের গায়ের নাম রাঙ্গাপাড়া। ঠাকুরদাদের বাড়ির পাশে একটি ধানের মাঠ আছে। তারা সারাদিন ধান ক্ষেতটির মাঝে মাঝে ঘুরে বেড়ালো। দিনটি তারা খুব আনন্দে কাটালো। রাতের বেলা দুজনে ঠাকুমার সাথে ঘুমোলো। তারপর দেখতে পাচ্ছি এখানে কুকরুকু কুকরুকু ভোরবেলা মোরগ ডাকলো। সুমি ও চম্পার ঘুম ভেঙে গেল। ধীরে ধীরে তারা ঠাকুরদার সাথে ধান খেতে দিকে চলে গেল। তারপর দেখো ঠাকুরদার পিছু পিছু তারাও খেতে কাদা জলে নেমে গেল। দুজনে ঝাপাং করে লাফিয়ে দেখলো কাদা জল ছিটকে তাদের মাথার উপর উঠে এসেছে। দেখে তারা ভারী মজা পেল। ঠাকুরদা তাদের বাধা দিলেন। কিছুক্ষণ থেমে দুজনে আবারও লাফাতে শুরু করলো। একসময় তারা কাদায় মাখামাখি হয়ে উঠল। পাশের কাকিমা পিসিমারা ধান রুইছিলেন। সুমি ও চম্পাকে ওভাবে দেখে খিলখিল করে হাসতে শুরু করলেন। দুজনকে তুলে এনে শেষ পর্যন্ত তারা পাশের গাছটির তলায় রাখলেন। কিছুক্ষণ পরে দুজনেই সেখানে কাদামাটি দিয়ে পুতুল বানিয়ে খেলতে শুরু করলো। তারপর দেখতে পাচ্ছি হলো পার্টটি। তাহলে এসো কথা বলে এখন কোশ্চেন আনসারটি দেখে নাও। কহলো চম্পারা কার ঘরে এসেছিল? তাহলে উত্তরে তোমরা বলবে চম্পারা ঠাকুরদার ঘরে এসেছিল। নেক্সট খ নম্বর হলো ভোরবেলা তারা কিসের ডাক শুনেছিল? আনসার হবে ভোরবেলা তারা মোরগের ডাক শুনেছিল। নেক্সট গ নম্বর হলো কাকিমা ও পিসিমারা কেন হাসছিলেন? তাহলে আনসার হবে যে সুমি ও চম্পা কাদায় মাখামাখি হয়ে উঠল দেখে কাকিমা ও পিসিমারা হাসছিলেন। নেক্সট ঘ নম্বর হলো ঘুম থেকে উঠে তুমি কি কি দেখো এবং শুনতে পাও? তাহলে উত্তর হবে ঘুম থেকে উঠে আমি সূর্য মামাকে দেখি এবং পাখির আওয়াজ শুনতে পাই। তারপর নেক্সট নম্বর হলো যে তারা কাদামাটি দিয়ে কি কি পুতুল বানিয়েছিল বলে ভাবো। তাহলে তোমরা এটা নিজেই ভেবে বলতে পারো যে কাদামাটির পুতুল দেওয়ার কি কি পুতুল বানানো যায়। মূর্তিও বানানো যেতে পারে, তারপর অনেক ধরনের খেলনার জিনিসও বানানো যেতে পারে, ঠিক আছে? তাহলে এটা তোমরা নিজেই ট্রাই করার চেষ্টা করবে বাচ্চাদেরকে। নেক্সট দেখে নাও প্রকল্প। এসো মাটি দিয়ে একটি প্রদীপ তৈরি করি। তাহলে কিভাবে মাটির প্রদীপ বানাতে লাগে একটা প্রকল্প দিয়ে দিয়েছে, সেটা অনুযায়ী তোমরা যদি বানাও তাহলে অবশ্যই সুন্দর একটা প্রদীপ তৈরি হবে। তাহলে ক নম্বর দেওয়া হলো কিছু আঠালো মাটি নাও। খ নম্বর হবে মাটির টুকু জল দিয়ে মেখে নরম করে নাও। সেভাবে করবে তোমরা। এখন একটি প্রদীপ তৈরি করো, রোদে শুকিয়ে নাও। এখন তোমার ইচ্ছে মতন রং করো, ঠিক আছে? এটা তোমরা নিজে বাচ্চাদেরকে ঘরে ট্রাই করার চেষ্টা করাবে, ঠিক আছে? তারপর নেক্সট এসো ছবির নামে প্রথম অক্ষরগুলোতে গোল চিহ্ন দিই এবং বলি। তাহলে ছবির প্রথম অক্ষর কি? ইগল হয়ে যাবে। দীর্ঘইর মধ্যে তুমি কি করবে? প্রথম অক্ষরে গোল চিহ্ন দিয়ে দেবে। খর মধ্যে গোল চিহ্ন দিয়ে দেবে। তারপর হয়ে যাবে ঘর মধ্যে তুমি গোল চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? তারপর নেক্সট দেখো এসো শব্দগুলো শুনি এবং শেষ ধ্বনিটি বলি। তাহলে প্রথম দেখে নাও শেষ ধ্বনি কি হয়ে যাবে? সখা। শেষ ধ্বনি হয়ে যাবে ক্ষয় আকারে খা। নেক্সট হয়ে যাবে সুখ। শেষ ধ্বনিটি হবে খ। তারপর দেখতে পাচ্ছ মুখ, মরশিকারে মর্খ মুখের শেষ ধ্বনি হয়ে যাবে খ।
তারপর হয়ে যাবে বয়াকারে বার ঘ ভাগ, বাঘের শেষ ধ্বনি হয়ে যাবে ঘ। মেঘ, মেঘের শেষ ধ্বনি হয়ে যাবে ঘ। দুঃখ, দুঃখের শেষ ধ্বনি হয়ে যাবে খ। ঠিক আছে, এভাবে তোমরা পড়বে। নেক্সট দেখে নাও, এসো দেখে দেখি দেখে দেখি বলি। তাহলে দেখো দীর্ঘই দিয়ে দিচ্ছি, এখানে দীর্ঘই সেভাবে লিখে নেবে। খ আছে, খ এখানে সেম এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো সেম এভাবে লিখে নেবে। ঘ আছে, ঘ এখানে লিখে নেবে। নেক্সট দেখো, এসো নিচের ছবিগুলোর নাম পূর্ণ করে লিখি এবং পড়ি। তাহলে সম্পূর্ণ করবে, খ লিখে খলই হয়ে যাবে, খ লরসই করে লুয়ারসই খলই হবে, এই যে হলো খলই। নেক্সট হয়ে যাবে মেঘ, সম্পূর্ণ ময়াকারে মে দেবে, হয়ে যাবে সম্পূর্ণ বানান মেঘ, এই দেখতে পাচ্ছ মেঘের ছবি। নেক্সট হয়ে যাবে ঘড়ি, এটা হলো ঘড়ির ছবি, ঘ ডয়বিন্দ্র রসিকাইডি। ঠিক আছে, ঘড়ি হয়ে যাবে। তো এইভাবে তুমি বানানগুলি পড়ে শিখে রাখবে। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। তিনি অমলের কাকা। ঠিক আছে, তিনি হলেন অমলের কাকা, তার ক্ষেত খামার আছে। নেক্সট হয়ে যাবে এটা রনুদের বাগান, রেনুদের বাগান, এই হলো রেনু, রেনুদের বাগান হয়ে গেছে। বাগানে অনেক রঙের ফুল আছে, দেখতে পাচ্ছ অনেক ধরনের ফুল এখানে রেনুর বাগানে আছে। নেক্সট হয়ে যাবে মাসি আগুনে বেগুন পুড়ছেন, দেখতে পাচ্ছ মাসি কি করছেন, আগুনের মধ্যে বেগুন পুড়ছিলেন। পুরা বেগুন খেতে ভালো। ঠিক আছে, এই হলো স্টোরি। তারপর দেখতে পাচ্ছ এটা হলো পার্ট 2, বৃষ্টি। এসো শুনি এবং বলি। টুপ টাপ বৃষ্টি যে ঝরে, আকাশের জল সব পৃথিবীতে পড়ে। নদী নালা খাল বিল ভরে ভরে যায়, ছোট্ট ছোট্ট ব্যাঙগুলো মাথা তুলে চায়। এই হলো একটি বৃষ্টির কবিতা, সেটা সুন্দরভাবে গান গেয়ে গিয়ে বলতে পারো তোমরা। এসো কথা বলি। ক নম্বর কোশ্চেন হলো যে পদ্মটিতে টুপ টাপ করে কি পড়ার কথা বলা হয়েছে। তাহলে তুমি উত্তরে এইভাবে বলাবে যে পদ্মটিতে টুপ টাপ করে বৃষ্টি পড়ার কথা বলা হয়েছে। নেক্সট খ নম্বর কোয়েশ্চেন হলো নদী নালা খাল বিল দেখলে তোমার কি করতে ইচ্ছা করে। তাহলে উত্তরীভাবে লিখতে পারো, নদী নালা খাল বিল দেখলে আমার নৌকা নিয়ে বেড়াতে ইচ্ছা করে। নেক্সট হলো গ নম্বর, যে ভাবি এবং বলি। এসো মাছ জলে থাকে, ব্যাঙ কোথায় থাকে। তাহলে ব্যাঙ স্থলে থাকে, এটা লিখবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও ঘ নম্বর, আকাশে তুমি কি কি দেখতে পাও। তাহলে তুমি উত্তরে বলবে যে আকাশে আমি বৃষ্টি, মেঘ, রামধনু দেখতে পাই। তারপর নেক্সট দেখে নাও, এসো ছবিগুলোর নাম ও নামের প্রথম ধ্বনি বলি। তাহলে ছবিটির নাম হবে যে প্রথমটা হবে ঢোল, দ্বিতীয় ছবিতে হবে ঢোলক। ঠিক আছে, প্রথম ধ্বনি হবে ঢ। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ এখানে দীর্ঘ দিয়ে দিচ্ছি, দীর্ঘ হয়ে যাবে। এটা ছবি হলো উষা, তাহলে এটা হলো দীর্ঘ। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ এসো শুনি এবং বলি। তাহলে প্রথম দেখে নাও কিছু শব্দ হলো ঢোল, ঢাক, ঢোল, তারপর হয়ে যাবে এটা হলো ঢল আর এটা হলো ঢোল। ঠিক আছে, তারপর হলো ঢোলক, তারপর হয়ে যাবে ওন, উড়ু, উষা, ওনকুটি। ঠিক আছে, এগুলি তোমরা শিখবে। নেক্সট দেখে নাও, এসো লিখি। তাহলে দীর্ঘ দিয়ে দিচ্ছি, এখানে দীর্ঘ সেম ভাবে লিখবে। ঢ আছে, ঢ এখানে সেম ভাবে লিখাবে। নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়ো শব্দগুলি আরো, ঢাল, ঢাক, ঢেউ, ঢোলক, তারপর হয়ে যাবে উড়ু, উন, উষা, উলুক। তারপর নেক্সট হলো এসো গাই। তাহলে এখানে কি দেওয়া আছে যে ওকার দিয়ে কিছু সব গান বানিয়ে দিয়ে দিচ্ছে যে নৌকা ভরা মুড়ি নিয়ে গৌরী মাসি যায়, পৌরসভায় চৌকিদার কৌতুকে তাকায়। ঠিক আছে, এটা হলো গান।
নেক্সট দেখে নাও এসো শুনি এবং বলি। তাহলে দেখতে পাচ্ছ ঔকার দিয়ে কিছু শব্দ, সেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বানানগুলি শেখার চেষ্টা করাবে। নেক্সট দেখে নাও হয়ে যাবে শব্দগুলো হলো পৌষ, পয় ঔকার নদনিস পৌষ, নয় ঔকার কয়কারে কা নৌকা, ফয় ঔকার বর্গে জর্ষিকায় জি ফৌজি, চয় ঔকারে চৌ করশিকারে কি চৌকি, কয় ঔকার টয়কারেটা কৌটা, লয় ঔকার আর হল লোহ, ময় ঔকার রসকেরি মুহুরি। নেক্সট হয়ে যাবে মৌ অয়ৌকার ময়কারে মাছ হসকেছি মাছি মৌমাছি, গয় ঔকার রো আর ব গৌরব, কয় ঔকারে কৌ তালবি সলসল কৌশল। ওইভাবে তোমরা লার্ন করাবে। নেক্সট দেখে নাও এসো উপরের অক্ষরগুলো থেকে ঔকার চিহ্নযুক্ত অক্ষরগুলো লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে পয় ঔকার আমি লিখছি, দেওয়া দিচ্ছে অলরেডি দিয়ে দিচ্ছে বইয়ের মধ্যে। নেক্সট আমি লিখছি নয় ঔকার, ফয় ঔকার, কয় ঔকার, সেম এভাবে লিখাবে। নেক্সট দেখে নাও এসো পড়ি, গৌরবের ঘর পথের পাশে, তার ঘর রতনপুরে। নেক্সট দেখে নাও এসো নিচির ছবিগুলির নাম বলি। তাহলে ছবি দিয়ে দিচ্ছি, নাম বলবে। প্রথম ছবি হলো মৌমাছি, দ্বিতীয় ছবি হলো নৌকা, তৃতীয় ছবি হলো ঢোলক। তারপর নেক্সট দেখে নাও এসো ছবি দেখে কথা বলি। তাহলে 1 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ একটি হাতি পুকুর পাড়ে দেখা যাচ্ছে, বা একটা বিলও বলতে পারো, বিলের ধারে দেখা যাচ্ছে। নাম্বার 2 ছবিতে দেওয়া হলো যে সবাই এখানে অনেক ধরনের বিলের সামনে কি কি আছে, অনেক ধরনের পশু এখানে কি করছিল, স্নান করছিল, ঠিক আছে। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ বানর ছানাটি হাতি স্নান করছিল, সেটা দেখছিল কি, ঠিক আছে। 4 নম্বর ছবিতে বানর ছানাটি গাছের উপরে উঠে হাতি সুর দিয়ে স্নান করছিল, সেটা দেখতে পাচ্ছে। 4 নম্বর ছবিতে কি, 5 নম্বর ছবিতে কি হলো, বানরটিকে হাতি সুর দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। 6 নম্বর ছবিতে ওরা সবাই স্নান করে আবার জঙ্গলে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো গল্প। তারপর নেক্সট দেখে নাও এসো কথা বলি। তাহলে ক নম্বর হলো যে নদীতে কে কে স্নান করছে ছবি দেখে বলো। তাহলে এখানে অনেক ধরনের পশু আছে, তাহলে কে কে স্নান করছে সেটা তোমরা বলবে। তাহলে উত্তরে বলবে নদীতে হাতি, গন্ডার, হরিণ, শূকর, গরু, হাঁস, বানর স্নান করছে। কোশ্চেন নাম্বার খ হলো যে হাতিটি কিভাবে স্নান করছে। তাহলে উত্তরে হবে যে হাতিটি তার সুর দিয়ে স্নান করছে। তারপর গ নম্বর হলো যে বাদর ছানাটিকে কে স্নান করিয়ে দিয়েছে। আনসার হবে যে বাদর ছানাটিকে হাতি স্নান করিয়ে দিয়েছে। গ নম্বর হলো যে হাতিটি সুর দিয়ে স্নান করছে, হাতিকে তার সুর দিয়ে আর কি কি কাজ করতে দেখেছ। আনসার এইভাবে বলবে যে হাতিকে তার সুর দিয়ে জল খেতে, খাবার খেতে, স্নান করতে এবং গাছের গোড়া তোলার কাজ করতে দেখেছি। তারপর নেক্সট দেখে নাও পুনরালোচনাতে শুনো এবং উত্তর দাও। চামেলি এবং অমলা একসাথে থাকে। চামেলিদের ঘর চা বাগানে, অমলার ঘর নগরে। চামেলি অমলাকে ধামাইল শেখায়। তাহলে এখন কোশ্চেনের উত্তর বলো যে চামেলির ঘর কোথায়। তাহলে উত্তরে বলবে চামেলির ঘর চা বাগানে। নেক্সট ঘ নম্বর হলো যে খ নম্বর হবে নগরে কে থাকে। তাহলে উত্তরে বলবে নগরে অমলা থাকে। নেক্সট হয়ে যাবে গ হলো অমলা চামেলির কাছে কি শেখে। তাহলে উত্তরে বলবে যে অমলা চামেলির কাছে ধামাইল শেখে। তারপর নেক্সট হলো যে পড়ো এবং লেখো। তাহলে এখানে দেওয়া হলো যে খালুই, এখানে খালুই লিখবে। বাঘ আছে, বাঘ লিখবে। ঈগল আছে, ঈগল লিখবে। ঢল আছে, ঢল লিখবে। ওন আছে, ওন লিখবে। নেক্সট দেখে নাও পড়ো। বনে গাছ আছে, বনে গাছ আছে, গাছে ফল ধরেছে, পাখিরাও ফল খায়।
ঠিক আছে, এই হলো এই পার্টটি এখানেই শেষ হলো। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই মাফ করবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে। তাহলে টাটা।